Assalamu alaikum everyone. Welcome to English Soja. Today we will learn a very important topic of English grammar. So let's start our lesson. আমরা আজকে পার্টস অফ স্পিচ দিয়ে শুরু করব। যাদের বেসিকটা একটু দুর্বল তারা শুরু থেকে ক্লাসগুলো দেখবেন, আশা করি উপকৃত হবেন। তাহলে চলুন প্রথমে আমরা জানব যে ইংরেজি শেখার জন্য পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ। পার্টস অফ স্পিচ কি বা কাকে বলে? হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ মিনস ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস ইউজড ইন ইংলিশ সেন্টেন্সেস। অর্থাৎ একটি বাক্যে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ড একটি পার্টস অফ স্পিচ। নোট: একটি বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দের আলাদা আলাদা কাজ থাকে, সেই কাজ অনুযায়ী শব্দকে বিভিন্নভাবে ভাগ করা হয়, এগুলোই পার্টস অফ স্পিচ। এখন জানবো আমরা পার্টস অফ স্পিচ কত প্রকার। পার্টস অফ স্পিচ হলো মোট 8 প্রকার। যেমন নাউন, বিশেষ্য, কোনো ব্যক্তি, স্থান, বস্তু, প্রাণী বা ধারণার নাম। প্রোনাউন, সর্বনাম, যে শব্দ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। অ্যাডজেক্টিভ, বিশেষণ, যে শব্দ নাউন বা প্রোনাউনের গুণ, দোষ, সংখ্যা বা অবস্থা প্রকাশ করে। এরপর ভার্ব, ক্রিয়া, যে শব্দ কোনো কাজ, অবস্থা বা ঘটনা প্রকাশ করে। অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ, যে শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব এর অর্থকে বিশেষায়িত করে। প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়, যে শব্দ নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ক প্রকাশ করে। কনজাংশন, সংযোজক অব্যয়, যে শব্দ বা বাক্যাংশ বা বাক্যকে যুক্ত করে। ইন্টারজেকশন, আবেগসূচক অব্যয়, যে শব্দ অর্থাৎ অনুভূতি বা আবেগ প্রকাশ করে। এরপর আমরা জানবো সেন্টেন্সে পার্টস অফ স্পিচের ব্যবহার। দেখুন একটা সেন্টেন্স: রহিম প্লেটস ফুটবল অন দ্য ফিল্ড। এখানে রহিম হলো নাউন, প্লেসটা হলো ভার্ব, ফুটবলটা হলো নাউন, অনটা হলো প্রিপোজিশন, দ্যাট হলো ডিটারমিনার, আর সকল প্রকার ডিটারমিনার অ্যাডজেক্টিভ। এই ডিটারমিনার নিয়ে আমরা একটা ক্লাস আলোচনা করব। ফিল্ড নাউন, অন দ্য ফিল্ড এখানে অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল। আজকের ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের পরিচয় জানলাম। থ্যাংক ইউ এভরিওয়ান। সাবস্ক্রাইব অর ফলো টু ইংলিশ শোজ। আসসালামু আলাইকুম।